This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগামীকাল মহালয়া উৎসবের আবহ, কিন্তু তার মধ্যেও প্রতিবাদের গর্জন। ফের রাত দখলে নামছে নাগরিক সমাজ। সাধারণ জনতা রাত 10টায় সিথির মোড়ে রাত দখলের ডাক স্কুলের প্রাক্তনীয় নাগরিক সমাজের তরফে। থাকবেন বিশিষ্ট ডাক্তাররাও। রাত 11:30 থেকে মহালয়ার দিন ভোর 5টা পর্যন্ত গোটা রাত জুড়ে প্রতিবাদ চলবে। এয়ারপোর্ট 1 নম্বর ট্রাফিক পোস্টের সামনেও সারা রাত জুড়ে প্রতিবাদ। একাডেমি অফ ফাইন আর্টসে রাত 11:30 থেকে মহালয়ার ভোর 5টা পর্যন্ত রাত দখল চলবে এবং সন্ধ্যা 7টা থেকে যাদবপুর এইচবিতেও রাত দখল শুরু হবে। শুধু শহর কলকাতা নয়, জেলা জুড়ে চলবে রাত দখল। রাত 9টা থেকে কল্যাণী মেইন স্টেশন থেকে শুরু হবে মিছিল। ভোর 4:30 কল্যাণীতে গঙ্গার ঘাটে বিচারের দাবিতে চলবে প্রতিবাদ। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে পথে সংগ্রামী যৌথ মঞ্চ। শিয়ালদা থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলে সংগ্রামী যৌথ মঞ্চ। শিয়ালদা মেট্রোর সামনে থেকে শুরু, এপিসি রোড হয়ে শ্যামবাজার মোড় পর্যন্ত মিছিল থেকে উঠল বকেয়া ডিএর দাবিও। মিছিলে হাজির কামদুনির প্রতিবাদী আন্দোলনের নেত্রী টুম্পা কয়াল। তিলোত্তমাকে সুনিশ্চিত ন্যায় বিচার পাইয়ে দিতে এবং রাজ্য জুড়ে যে ধরনের সন্ত্রাসের পরিস্থিতি তৈরি হয়েছে তার বিরুদ্ধে এবার পথে নামলো যৌথ সংগ্রামী মঞ্চ এবং একাধিক সংগঠন। যে মানুষটা ভোট দিতে গিয়ে ফিরে আসতে হচ্ছে সরকারের কাছে, সেও কিন্তু ধর্ষিত যদি সেভাবে ধরেন। প্রত্যেকটা মানুষ, যে সরকারি কর্মচারী অস্থায়ীভাবে কাজ করছেন, মাঠে মজুরে কাজ করছেন, এমনি নারী চাকরি প্রার্থী, প্রত্যেকে ধর্ষিত হচ্ছেন। এই সামগ্রিক ধর্ষণের প্রতিবাদী আজকে মিছিল। যতদিন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে, ততদিন আমাদের রাজ্যের মেয়েরা সুরক্ষিত নয় এবং এই বিচার পাবে না। কারণ আমাদের যখনই যেখানেই আমাদের রাজ্যে ধর্ষণের মতো ঘটনা ঘটেছে, সেখানেই উনি প্রত্যেকটা জায়গাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন এবং তথ্য প্রমাণ লুট করার চেষ্টা করেছেন। মিছিলের সঙ্গে চলছে স্লোগান এবং বাদ্যযন্ত্র নিয়ে এসে তারা কিন্তু তার তালে তালে নিজেদের স্লোগানকে আরও তীব্র আকারে নিচ্ছে। যৌথ সংগ্রামী মঞ্চের সদস্যরা জানিয়েছেন, দিনের পর দিন রাজ্য সরকার বঞ্চিত করেছে তাদেরকে। সেই প্রতিবাদ শুধুমাত্র বসে থেকে সম্ভব নয়, তাই তারা এবার তিলোত্তমায় যারা খুন এবং ধর্ষণ করেছে তাদের শাস্তির দাবি এবং তাদের যে নিজেদের দাবি রয়েছে মহার্ঘ ভাতা, বকেয়া, তা মিটিয়ে দেওয়ার দাবি, এই সব দাবি নিয়ে তারা এবার পথে নেমেছেন। ক্যামেরায় রজতের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। আজকে পরে খবর, শাহের সঙ্গে বৈঠক সুকান্ত শুভেন্দুর। আরজিকর পরবর্তী রাজ্যের বর্তমান পরিস্থিতিতে রাজ্য বিজেপির কর্মসূচি কি হবে ঠিক করতেই বৈঠক। ছিলেন জেপি নাড্ডাও। আরজিকর পরবর্তী পরিস্থিতি নিয়ে বিস্তারিত রিপোর্ট তুলে ধরেন সুকান্ত শুভেন্দু। রাজ্যের দিকে দিকে আন্দোলনকে কিভাবে বিজেপির পক্ষে কাজে লাগানো যায় তার জন্য রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা বৈঠকে। খবর বিজেপি সূত্রে।